জুলাই ক্যালেন্ডারে শেষ হয়ে গেল মাগুরার শহীদ পরিবারগুলোর বুকে বয়ে চলছে চাপা কষ্ট। দগদগে ঘা লেগে আছে এসব পরিবারে। সরকারি সহযোগিতা পেলেও সন্তান, স্বামী কিংবা ভাই হারানোর বেদনা যেন প্রতিনিয়ত কুরে কুরে খাচ্ছে স্বজনদের। পরিবারগুলোর চাওয়া দেশের একটি ভালো পরিবর্তন, বৈষম্যহীন সমাজ, ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ। মাগুরায় গত বছর আন্দোলন শুরু হয় 18 জুলাই থেকে। ঢাকায় আন্দোলনের গতি বাড়ার সাথে সাথে এখানেও বাড়তে থাকে আন্দোলনের মাত্রা। 19 জুলাই রাজধানীতে আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মারা যান মুত্তাকিন, আসিফ ও ছাত্রদল কর্মী রাজু। 5 আগস্ট রাজধানীতে প্রাণ হারান মাগুরার ছেলে মারুফ ও আলামিন। 39 দিন মৃত্যুর সাথে লড়ে 27 আগস্ট না ফেরার দেশে পাড়ি জমান সোহান। আমার ছেলে নেই, আমি তো কোনো স্মৃতিও নেই আমার দুনিয়ায়, বাঁচিয়ে থাকার মতন কোনো উপায়ই আমি দেখতেছি না। মাগুরায় আন্দোলন চূড়ান্ত রূপ নেয় আগস্টের 4 তারিখে। ঢাকা মাগুরা রোড এলাকায় ছাত্র জনতা মিলে প্রতিরোধ গড়ে তোলে অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে। সেদিন ঢাকা রোড এলাকায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান ছাত্রদল নেতা মেহেদী হাসান রাব্বি। একই দিনে মাগুরায় প্রাণ হারান ফরহাদ, সুমন, আহাদ। মাগুরার মোট 10 জন শহীদ হন এভাবেই। বছর কেটে গেলেও এসব শহীদ পরিবারে এখনো কাটেনি হতাশা। এসব পরিবারে কেবলই শূন্যতা, কষ্ট, বুক চাপা কান্না। কেউ সন্তান হারিয়ে জীবনের অবলম্বন হারিয়েছেন, কেউ স্বামী হারিয়ে হয়েছেন বিধবা। এই বয়সে বিধবা হবো কখনো কল্পনা করিনি। রাব্বি সাহেব বলছিল যে সারা জীবনের দায়িত্ব নিবে, কখনো ছেড়ে যাবে না। বাবা কি জিনিস, ও আমার কাছে প্রশ্ন করলে আমি কি উত্তর দেবো, তাই আমি কিছুই বলবো না। তবে হানাহানির বাংলাদেশ আর চায় না শহীদের স্বজনরা। সকলের দাবি একটাই, সোনার বাংলাদেশ হবে ফ্যাসিস্টবিহীন। ছিল শান্তির জন্যই তো অনেক মার ছেলে জীবন দিয়েছে। তো এখন আমি মনে করি যে এইভাবে সুখী শান্তিতে জীবনযাপন করুক সবাই, এইভাবে দেশটা চলুক, এইভাবে শান্তিতে চলুক, কারোর মনে হিংসা অহংকার না থাকে। জুলাইয়ের আত্মত্যাগের কথা কেউ যাতে ভুলে না যায়, এমন আশা সকলের। যারা শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন তাদেরকে যেন আমরা ভুলে না যাই, আমরা যেন আগামীর বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়তে পারি এবং এই দেশটাকে যেন সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। শহীদ পরিবারগুলোকে সমাজে রাখা হবে সম্মানজনক পর্যায়ে, দেয়া হবে পর্যাপ্ত নিরাপত্তা, প্রত্যাশা মাগুরাবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক।